বুঝেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের কাজ অব্যাহত রেখেছি। আজকে এখানে যে পরিবেশ পরিস্থিতি, এখানে কিন্তু ঢোকার মতো পরিবেশ পরিস্থিতি আজকে ছিল না। তারপরেও আমরা শুধুমাত্র 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কিন্তু বসে নেই। কারণ এখানে আনসার বাহিনীর সদস্য সহ প্রত্যেকটা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছে। সব সদস্যরা কিন্তু আনসার বাহিনীর সদস্যরা আন্দোলনে আছে, আরও অনেকেই এখানে আন্দোলনে আছে। তো এইখানে যে পরিবেশ আজকে, তো সেই পরিবেশে কিন্তু আজকে হার্ড কপি নিয়ে আমরা বাইরেছি, যে কপি দেখানোর কিছু নাই। থাকবে দেন লাগবো না, থাকবে। যাই হোক, কে কি বললো আসলে লাইভ করাও ঠিক না, কিন্তু আপনাদের আশ্বস্ত করার জন্য যে আমরা আছি আপনাদের জন্য। আজকে অনেক ফলপ্রসূ আলাপ কিন্তু স্যারের সাথে হইল, কথা বলবো রাখো, অনেক ফলপ্রসূ আলাপ স্যারের সাথে হইল। তো ইনশাল্লাহ সবই আমাদের পজিটিভ। কে কি বললো, বিরোধী যারা করতেছে তারা কিন্তু শেষ পর্যন্ত বিরোধী করবেই। আপনারা জানেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে কিন্তু মৃত্যুর আগের দিনও মুসলমান হয়নি। সে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেই মৃত্যুবরণ করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল শুধু কলমাটা পড়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়াতে, কিন্তু তারপরেও কিন্তু সে পড়ছিল না। যারা মুসলমান আছেন তারা বুঝবেন। হিন্দু ধর্ম মতেও আপনাদের মতো এরকম আছে ব্যাখ্যা, আপনারা সেটা জানেন। আসলে যে বিরোধী করবে সে করবে, সে কিন্তু পক্ষে বলবে না। যত ভালো কাজই আমরা করি সে বলবে না। এখন এখান থেকে বেরোতে পারছি না, সেই সকালে যে ঢুকছি, এখন এখান থেকে বেরোনোর রাস্তা পাচ্ছি না, যে সকল গেট বন্ধ করে রেখেছে। যাই হোক, যতক্ষণই লাগুক আমাদের, রাত 8টা বাজুক আর 10টা বাজুক, আমরা আপনাদের জন্য কষ্ট করতেছি, বেরোবো, না খেয়ে আছি, এখনো কিছু খাইনি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অনেক কথাই আজকে স্যারের সাথে হয়েছে, সেগুলো আপনাদেরকে পরবর্তী লাইভে এসে বলবো। এখন নাইম কথা বলবে, নাইম আমার সাথে আছে। আসসালামু আলাইকুম। 47,000 গ্রাম পুলিশ বাহিনী সবাইকে সালাম। একটা কথাই শুধু বলতে চাই, যারা প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ আছেন তারা সারা জীবন বিরোধিতাই করে যাবেন। এতে আমাদের কাজের গতি আরও বাড়বে, কমবে না। ঠিক আছে, আমরা চাইছিলাম সবাই একসাথে মিলমিশে কাজ করতে, কিন্তু আপনারা সেটা আরও বাধা সৃষ্টি করলেন। আমরা এই দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমরা সব পুরো রাস্তা মন্ত্রণালয়ের বন্ধ। আমরা সে সকালবেলা এখানে ঢুকছি, এখন পর্যন্ত বেরোনোর কোনো স্কোপ পাচ্ছি না। স্যারের এখানে ছিলাম, স্যারের সাথে সব বিষয় নিয়ে কথা হলো, এবং যে আমাদের যে আজকে চিঠিটা সার করানো হয়েছে আমরা থাকা অবস্থায়, সেটার হার্ড কপি সহ আমরা নিয়ে বেরোচ্ছি। মাত্র স্যারের কাছ থেকে বেরোলাম। আমরা চাই যে 47,000 গ্রাম পুলিশ বাহিনী যারা ক্ষতি করার চেষ্টা করছে, ঠিক আছে, তারা যেন আর ক্ষতি না করতে পারে। আমাদের যে দাবি একটাই, ঠিক আছে, জাতীয়করণ, সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি। এখন তো কিছু সব ধাপে ধাপে হবে, সময় তো কিছু দিতে হবে। আপনারা যদি বলেন আজকে প্রজ্ঞাপন দেখেন, আনসাররাও কিন্তু পেয়েছে, পাওয়ার পর আনসাররা কিন্তু আজকে আন্দোলনে। কিসের জন্য? সেটা বাস্তবায়ন হয় নাই, এই কারণে। তা আমরা চাচ্ছি, আমরা যেটা করবো, প্রজ্ঞাপন এবং বাস্তবায়ন দুইটাই একসাথে, যেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর কপালে কষ্টটা না থাকে। তাই কমিটি বা আপনারা সব বাদ দেন, বাদ দিয়ে আমরা যে 47,000 গ্রাম পুলিশ বাহিনী আছি, আমরা আমাদের মতো করে আমরা যে 47,000 গ্রাম পুলিশের উন্নয়নের ভাগ্যের লক্ষ্যে যে আছি, সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করতেছি। এবং আমরা আজকে সারাদিন মন্ত্রণালয়ে, আজকে যে মঙ্গলবারে যে আমাদের যে চিঠিটা বের হয়েছে, সেই চিঠিটা গেল, এবং আমাদের যে পরবর্তী কার্যকলাপ যেগুলো আছে সব ধাপে ধাপে ইনশাল্লাহ পাবেন। কিছু দিয়ে
কিছুতে সময় দিতে হবে, সময় ছাড়া কাজ করা যাবে না, এইটাই। তাছাড়া কিছু বলার নেই, যারা বিরোধী করছে ওরা বিরোধী করুক, তত আমাদের কাজের গতি বাড়বে, এইটাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একদম দালালি করিস না, খবর আছে পরে কল করছি। আসলে না, কাউকে আমার কিছু বলার নেই। আল্লাহ পৃথিবীতে মানুষও পাঠাইছে, শয়তানও পাঠাইছে। শয়তান তো শয়তানই থাকবে, সে তার মানুষ হবে না। সে কুকুরের লেজ আসলে কখনো সোজা হয় না। তবে আল্লাহর কাছে দোয়া করব, যে বিরোধী করতেছে তাকে আল্লাহ বিরোধী করার মতো তৌফিক আরো বেশি দান করুক। সে যেন আমার বিরুদ্ধে, আল্লাহ তাকে বিরোধী করার জন্য আরো তৌফিক দান করে, আরো শক্তি দান করে, এটা আমি তাকে বলবো। আর রিল ভিডিও বানিয়ে রাস্তায় দাঁড়িয়ে রিল ভিডিও বানিয়ে ছাড়া খুব সহজ কাজ। আর মন্ত্রণালয়ের ভিতরে বাস্তবে ঢুকে কাজ করা, সেটা খুব কঠিন কাজ। আজকে যে পরিবেশ, এখানে নট অ্যালাউ, ঢোকা খুব কষ্টসাধ্য। কিভাবে ঢুকেছি সেটা আল্লাহ ছাড়া আর নাই ইমামি ছাড়া আর কেউ আপনারা সেটা বুঝতে পারবেন না। যদি বুঝতে পারতেন তাহলে কেউ বাজে কমেন্ট করতেনই না। তো যাই হোক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক এবং আরো বেশি বেশি আল্লাহ আপনাদেরকে আমার বিরোধিতা করার জন্য শক্তি প্রেরণ করুক। আর যারা আমার পক্ষে আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে কথাগুলো আপনাদের দিয়েছি সেই কথাগুলো রাখতে পারি। তো যাই হোক, আর দীর্ঘায়ু করবো না লাইভ। আবারও বলছি, যারা এক মিনিট, আপনারা এই ঘরে বসে হয়তোবা লাইভ ভিডিও বাড়ি বসে রাস্তায় দাঁড়িয়ে লাইভ ভিডিও ছাড়াটা খুব সহজ। ভিডিও বানানো খুব সহজ, সেইটা টিকটকে, তারপরে আপনার কি বলে এই রিল ভিডিওতে ছাড়াটা খুব সহজ। কিন্তু মূলত সেই ব্যক্তিকে বলেন যে আপনি যদি পারেন একটা দিন মন্ত্রণালয়ে গিয়ে সচিব স্যারের সাথে কথা বলে গ্রাম পুলিশের কল্যাণ করতে পারেন কিনা। তো ওই হিরো আলম কিন্তু বাড়ি বসে বসে অনেকেই হতে পারে, কিন্তু বাস্তবে কাজ করার হিরো দরকার। তো সেক্ষেত্রে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সকলকে বলছি যে আসেন, এই বিরোধিতাগুলো বন্ধ করেন। যেমন আমি কৃষ্ণকে ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত থাকি। একজন যদি এক পা গায় আমার দিকে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই, এটা আমার অভ্যাস। আমার দিকে কেউ এক পা এগোলে আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। তো আমি সকলকে সাথে নিয়ে 47,000 গ্রাম পুলিশের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। আমার উদ্দেশ্য এইটা। আর সেটা অবশ্যই আপনারা আজকের যে চিঠি, আমি বারবার বলছি যে একটু সময় দেন, এই মিটিংগুলো হোক। এই মিটিং হয়ে তারপরে যদি প্রজ্ঞাপনটা হয়, তাহলে আপনারা বেতন পাবেন, বাস্তবায়ন হয়ে যাবে, বেতনটা পাবেন। তো সেই সময়টা আমাকে আপনারা দেন। কিন্তু আপনারা অনেকেই এই চিঠি বের হইলে প্রশংসা করেন, আর চিঠি বের হইতে দেরি হইলে তখন বিরোধিতা করেন, খারাপ বাজে মন্তব্য করেন। তো এইটা মামার বাড়ির মোয়ানা, যে বললেই সাথে সাথে বের হয়ে গেল, এটা একটু সময় লাগে। সেটা জ্ঞানী গুণী ছাড়া বুঝবেন না, বাকিরা বুঝবেন না। যাই হোক, আর কথা বাড়াবো না, চেষ্টা করবো এখান থেকে এখন বের হতে। আপনারা আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জয় হোক 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য।